हे गाइस, वेलकम टू माई चैनल एसडी लाइफस्टाइल। आज আমি একটা হেয়ার স্মুথিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা করতে কত খরচ পড়েছে, কীভাবে মেনটেন করতে হবে, সমস্তটাই আজ আমি শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে যেটা ওরা করে, প্রথমে হেয়ারটাকে কিন্তু খুব সুন্দরভাবে ওয়াশ করে নেয়। ফার্স্ট যদি তোমাকে ওরা জিজ্ঞাসা করে যে তুমি তোমার হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করেছো কি না, যেটা এমন ধরো হেনা বা কোনো কালার যদি করে থাকো, সেক্ষেত্রে তো ওরা জিজ্ঞাসা করে নেয়। যদি হেনা করে থাকো, যেমন আমার করা ছিল, তো সেই কারণে আমার হেয়ারটাকে ওরা কিন্তু খুব সুন্দরভাবে ওয়াশ করেছে 2 থেকে 3 বার শ্যাম্পু দিয়ে। ওয়াশ করার পরে যেটা করছে ওরা হচ্ছে হেয়ারটাকে খুব ভালোভাবে দুজনেই দেখো ড্রাই করে নিচ্ছে। আর এই সময়টা খুব ভালো লাগছিল সত্যি বলতে গেলে। তবে হ্যাঁ, এবার ড্রাই করে নেওয়ার পরে যে স্মুথনিং ক্রিমটা লাগাবে তখন একটু চাপের বিষয় হয়ে যায়, কারণ বেশ খানিকক্ষণ কিন্তু এক জায়গায় বসে থাকতে হবে মাথা না নাড়িয়ে। তো এই ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম, বসেছিলাম প্রায় তোমার 1.5 ঘন্টা মতো, ঠিক আছে। তো সেটা সময় লাগে সবার এক নয়, অনেকের বেশি লাগে, অনেকের কম লাগে, কারণ ওরা এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে হেয়ারটা টেনে টেনে দেখে রাবারের মতন যদি হয়, তো সেক্ষেত্রে ওরা ওয়াশ করে দেয় আবার। তো আমার ওরকম সময় লেগেছিলো 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার পরে আমার হেয়ারটা আবার ওয়াশ করে দেয়। ওয়াশ করে দিয়ে তারপরে আমার আবার হেয়ারটাকে ড্রাই করে। তো এখানে আরেকটা কথা বলে রাখার বিষয়, সেটা হচ্ছে স্মুথনিং করতে গেলে কিন্তু হাতে প্রচুর টাইম নিয়ে যেতে হবে, কারণ পুরো প্রসেসটা আমার হয়েছিল 4 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টা এরকম আমার টাইম লেগেছিল আমার হেয়ারের ক্ষেত্রে। আমার হেয়ারটা খুব একটা বড় নয়, ছোট হেয়ার, তারপরেও কিন্তু আমার অতক্ষণ টাইম লেগেছিল। কারণ সত্যি কথা বলতে গেলে ওরা কিন্তু খুব ধৈর্য সহকারে কাজগুলো করে, খুবই ভালোভাবে মানে করে, অল্প অল্প পার্টিশন করে হেয়ার নিয়ে ওরা কাজটা করে। তো এবার দেখো আমার হেয়ারটাকে কিন্তু স্ট্রেটনার দিয়ে ভালো করে স্ট্রেট করে নিচ্ছে। স্ট্রেট করে নেওয়ার পরে কিন্তু আরও একটা ক্রিম লাগাবে। তো এই টাইমটাই বসে থাকতে সত্যি খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়েছিল, কারণ এক জায়গায় বসে থাকাটা খুবই চাপের হয়ে যায়। বাট কিছু ভালো পেতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হয়, তো যে কারণে। তো এখন আমার যেটা লাগাচ্ছে এটা হচ্ছে কি নিউট্রিলাইজার, এরকম কিছু একটা নাম বলেছিল সম্ভবত, আমি ভুলে গিয়েছি। তো এখন সেটা লাগানোর পরে আমাকে বলে দিয়েছিল যেন আমি মাথা না নাড়াই, মানে চুপচাপ যেন বসে থাকতে হয়, মানে এটা তুমি একভাবে বসে থাকতে হবে। এটা আমার লেগেছিল 10 থেকে 15 মিনিট এরকম টাইমে নিয়ে বসে থাকতে হয়েছিল। তো এটা হয়ে যাওয়ার পরে তারপর তোমার প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখো আমি বসেছিলাম, তা আমার 15 মিনিট হয়ে গিয়েছে। আমার যে 4 ঘন্টার সময় আমি কিন্তু এখানটায় 4 মিনিটের মধ্যে বলে দিলাম, বাট এটা সত্যি খুব কষ্টকর ছিল আমার কাছে। তোমরা যদি করতে যাও তো অবশ্যই হাতে টাইম নিয়ে অবশ্যই যেও। আর আমার দেখো এখানে পুরো হেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। ওরা একটা সিরাম লাগিয়ে দিচ্ছে, সিরাম লাগানোর পরে হেয়ারটাকে ড্রাই করে দিচ্ছে, আর কিন্তু স্ট্রেটনার অ্যাপ্লাই করবে না। তো মানে এখন দেখো আমার হেয়ারটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে, মানে খুবই ভালো লাগছে দেখতে। তো দেখো পুরো কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। ওকে, এবার বলবো আমার হেয়ার স্মুথিং করাতে কত খরচ পড়েছে। তো আমার হেয়ারের লেন্থ অনুযায়ী আমার পড়েছিল 4000। এখানটা হেয়ারের লেন্থ অনুযায়ী আর কি দাম পড়ে, যেমন কাঁধ পর্যন্ত হলে 3500, তো এইরকমভাবেই পড়ে। আমার হেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা তোমাকে বলে দেবে যে কি শ্যাম্পু কি কন্ডিশনার ইউজ করতে হবে, সেই সমস্ত জিনিস ওরাই বলে দেবে। তোমরা চাইলে ওখান থেকেও নিতে পারো, আবার বাইরে থেকেও নিতে পারো, সেটা সবার নিজেদের ব্যাপার। আমি কিন্তু বাইরে থেকে নিয়েছিলাম আমার শ্যাম্পু আর কন্ডিশনার, ওরা বলে দিয়েছিল, সেটা আমি কিনে নিয়েছিলাম। এবার বলি মেনটেনের কথা। ওরা বলে দিয়েছিল 3 দিন তুমি তোমার হেয়ারে কিন্তু হাওয়া খাওয়াতে পারবে না, মানে ফ্যানের যে হাওয়াটা সেটা খাওয়াতে পারবে না। হেয়ার কানের পাশে আনা যাবে না, হেয়ারে বারবার টাচ করা যাবে না, আর হেয়ার ওয়াশ করা যাবে না। তো এই 3 দিন আমাকে খুব সাবধানে থাকতে হয়েছে, যেহেতু আমি বাইকে এসেছিলাম, সেই কারণে ওরা দেখো আমার স্টোলটা ভালো করে আমার মাথা ঝাপা দিয়ে দিয়েছিল। তো আমাকে খুব সাবধানে আসতে হয়েছে যাতে বাইকের হাওয়াটা আমার হেয়ারে না লাগে। তো চলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।